সাংবাদিকরা এরকম অনেক খুব খারাপ কাজ করে, জানেন তো, সত্যিগুলোকে সামনে নিয়ে আসে। এই সত্যিটা না অনেকের কাছে সহ্য হয় না, ভীষণ বেদে খুব। ইসরায়েলি আক্রমণে ছিন্ন ভিন্ন গাজার একের পর এক ছবি যখন তিনি সামনে নিয়ে এসেছিলেন, গোটা দুনিয়া চমকে উঠেছিল। সেই ক্যামেরাটা অবশেষে থামলো, মানে স্বস্তি, শাসকের স্বস্তি। শাসক কারা? যারা শক্তির জোরে শাসন করতে চায়। ইসরায়েল তো তাই চাইছে। এবার দেখুন, যে ক্যামেরা গোটা দুনিয়াটাকে যুদ্ধবিধ্বস্ত গাজার ছবি দেখিয়েছে মারিয়ামের মৃত্যুর পর, সেই ক্যামেরাই তো যেন ওই সাংবাদিকতার একটা নতুন অস্ত্র হয়ে উঠেছে, জানেন তো। রক্তমাখা ক্যামেরার ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখা হচ্ছে বন্দুক নয়, এই অস্ত্রকেই সব থেকে বেশি ভয় পায় শাসক, নিঃসন্দেহে ভয় পায়। সে কারণেই বারবার ওই সাংবাদিকরা নিশানা হন। আমাদের সাংবাদিকরা, টিভি9-এর সাংবাদিকরাও তো বিভিন্ন সময়ে নিশানা হয়েছে। কিন্তু মারিয়াম দাগ্গা দেখাচ্ছেন এই পেশাটা কি, কেন এই পেশাটা সবার চক্ষুশূল, এবং এই পেশার অস্ত্রগুলো, বিশেষ করে সেই অস্ত্র যা হকিকতটা মানুষের চোখের সামনে তুলে নিয়ে আসে, সাংবাদিকের ক্যামেরা।